আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যতটুকু তথ্য পাওয়া গেছে তার মধ্যে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে বিজয়টা খুব শীঘ্রই ইরানেরই হবে ইনশাআল্লাহ। এতদিন যাদের প্ররোচনায় নাচলো খুব বেশি ইসরায়েল, সেই ইসরায়েলের বাপ খ্যাত সেই যুক্তরাজ্য অর্থাৎ আমেরিকা এই মুহূর্তে তাদের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা খুবই ইসরায়েলের জন্য হতাশাজনক বিষয়। আলহামদুলিল্লাহ এটা মুসলিম জাতির জন্য খুবই ভালো খবর। আশা রাখছি খুব শীঘ্রই ইরান বিজয়ের পথে হাঁটতেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বিজয় হবে। আর খুব বেশি কান্না করবে ইসরায়েলিরা। তারা কিছুদিন আগে কি পরিমাণে যে বোম্বিং করছে ফিলিস্তিনে, গাজায় গণহত্যা চালাইছে, আজকে তাদের এই দুর্দশার পরিণত হইতেছে তাদের এই কর্মফল হিসেবে। তো আশা রাখছি খুব শীঘ্রই ইসরায়েল ডিস্ট্রয় হয়ে যাবে ইনশাল্লাহ। আর খুব শীঘ্রই হাসবে ফিলিস্তিনি মুসলিমরা, সমগ্র মুসলিম বিশ্ব। তুরস্কে ওআইসি আয়োজিত যে প্রোগ্রামে বিশ্বের 57টি মুসলিম দেশের প্রায়শই 47টা দেশের মতো দেশের বড় বড় প্রতিনিধিরা অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী যারা আছে আর কি, তারা সবাই একত্রিত হয়েছে। এমনকি মুসলিম জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চলছে। আর সেই দিক দিয়ে ইসরায়েলের বাপ খ্যাত আমেরিকা 2 সপ্তাহের জন্য বনবাসে যাচ্ছে। তো খুবই দুঃখজনক, ইসরায়েলের জন্য খুব খারাপ পথে আছে। তো গতকালকে খবর পাওয়া অনুযায়ী জানা গেছে যে ইসরায়েলের 14টি কার্গো প্লেন অর্থাৎ কার্গো বিমান অস্ত্র ভর্তি গেছে আমেরিকার থেকে এবং জার্মানি থেকে। তো এভাবে দাঁড় দেনা করেই তো ইসরায়েল চলছে প্রায় 70 থেকে 72 বৎসর। তো ইনশাআল্লাহ এইভাবে আর কতদিন চলবে? যাই হোক, শেষটা দেখার জন্য আমরা সজাগ আছি সর্বদা। আল্লাহ হাফেজ।